ইউক্রেনের সঙ্গে রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই আলোচনায় আসছে আরেকটি বাস্তবতা। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও রাশিয়ায় অতি ধনীদের সংখ্যা বেড়ে চলেছে, যাদের সম্পদ শত কোটি ডলারের বেশি। এমন শত কোটিপতির সংখ্যা এখন রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ। ভ্লাদিমির পুতিনের ২৫ বছরের শাসনামলে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মূল চালিকা শক্তি অলিগার্করা হারিয়েছেন স্বাধীন সিদ্ধান্তের ক্ষমতা। পুরস্কার ও শাস্তির সমন্বয়ে পুতিন তার শাসনের নীরব সমর্থকে পরিণত করেছেন তাদেরকে। ইউক্রেন যুদ্ধকে পাগলামি বলায় ব্যাংকিং খাতের ধনকুবের অলেগ টিনকভকে তার ব্যাংক প্রকৃত মূল্যের মাত্র ৩% দামে বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর যারা রাষ্ট্রীয় সম্পদ দখল করে ক্ষমতাবান হয়েছিলেন, সেই অলিগার্ক শ্রেণী পুতিন যুগে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। একসময় পুতিনকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখা বরিস বেরোজভস্কির নির্বাসন ও রহস্যজনক মৃত্যু সেই পরিবর্তনের প্রতীক বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর ধনকুবেদের মস্কোতে অবস্থিত একটি সুরক্ষিত দুর্গ ক্রেমলিনে ডেকে পুতিন স্পষ্ট বার্তা দেন, সমর্থনে টিকে থাকার একমাত্র শর্ত। প্রথম ধাক্কায় শত কোটিপতিদের সম্পদ কমলেও যুদ্ধ অর্থনীতির ফলে পরে আবার প্রবৃদ্ধি আসে। সামরিক সরবরাহ ও রাষ্ট্রীয় চুক্তিতে যুক্ত হয়ে অনুগত ধনীরা লাভবান হন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যায়। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ অর্থনীতিতে রূপ নেওয়ায় রাশিয়ার সামরিক ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ড্রোন, জ্বালানি ও সামরিক অবকাঠামো তৈরিতে বিপুল রাষ্ট্রীয় অর্থ ঢালা হয়। এসব খাতের বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মালিক বা অংশীদার মূলত পুতিন ঘনিষ্ঠ ধনকুবেরাই। শুধু অস্ত্র উৎপাদনই নয়, নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা কোম্পানি সরে যাওয়ায় দেশীয় ব্যবসায়ীরা দখল করে নেন ব্যাংকিং, খুচরা বাজার, প্রযুক্তি ও জ্বালানি খাত। বিকল্প বাণিজ্য পথ, বিশেষ করে চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণেও লাভবান হন তারা। ফলে যুদ্ধ সরাসরি লাভের সুযোগ তৈরি করে অনুগত ধনীদের জন্য। ফোর্বসের ২০২২ সালের তালিকায় রুশ শতকোটিপতির সংখ্যা নেমে আসে ১১৭ থেকে ৮৩-তে। এক বছরে তাদের মোট সম্পদ কমে যায় প্রায় ২৬,৩০০ কোটি ডলার। ২০২৩ ও ২৪ সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪% বেশি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যায়। ফোর্বসের বিশ্লেষণে দেখা যায় ২০২৪ সালে রাশিয়ার অর্ধেকের বেশি শতকোটিপতি কোনো না কোনোভাবে সামরিক সরবরাহ, যুদ্ধ সম্পর্কিত শিল্প বা রাষ্ট্রীয় চুক্তি থেকে সরাসরি বা পরোক্ষ সুবিধা পেয়েছে। ফলে চলতি বছরে ফোর্বসের তালিকায় রাশিয়ার শতকোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। সংবাদ মাধ্যমের সূত্র বলছে, এই সমৃদ্ধি কেবল অনুগতদের জন্য। যারা পুতিনকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের জন্য পুতিনের শাস্তির নজিরও স্পষ্ট। একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মিখাইল খোদ্রকভস্কিকে ২০০১ সালে গণতন্ত্রপন্থী উদ্যোগ নেওয়ার অপরাধে ১০ বছর কারাবাসে থাকতে হয়েছিল। এই নীরবতাই হয়তো পুতিনের সবচেয়ে বড় জয়। যুদ্ধের মধ্যেও ক্ষমতার শীর্ষে তার অটল অবস্থান। মোর্শেদ আলম, বাংলা ভিশন।